নমস্কার। বিভিন্ন মিডিয়াতে একটি খবর খুব বেশি পরিবেশিত হচ্ছে যে ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে ইন সার্ভিস টিচারদের টেট এক্সাম হয়ে গেল গত 2রা জুলাই ও 4 জুলাই। কিন্তু আপনাদের আমি একদম নিশ্চিত অবগত করতে চাই যে ইউপিতে যে টেট এক্সামটা হয়েছে সেটা জেনারেল টেট এক্সাম। এই এক্সামের সাথে ইন সার্ভিস টিচারদের কোনো দুঃসম্পর্ক নেই। যখন মাননীয় সুপ্রিম কোর্ট সমস্ত রিপিটিশন খারিজ করে জানিয়েছিলেন যে আগস্ট 2028-এর মধ্যে প্রত্যেক নন টেট টিচারকে অবশ্যই টেট পাস করতে হবে তাদের চাকরিটি বাঁচাতে হলে, তখন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ তখন নির্দেশ দিয়েছিলেন তার শিক্ষা দপ্তরকে যে ইন সার্ভিস টিচারদের জন্য স্পেশাল টেট নেওয়ার ব্যবস্থা করতে। কিন্তু যখন সংঘের শিক্ষক সংগঠন শৈক্ষিক সংঘের শিক্ষক সংগঠন সারা দেশ জুড়ে আন্দোলনে নামে, ভারতবর্ষের প্রত্যেকটি ডিএম, প্রত্যেকটি মুখ্যমন্ত্রী ও সবার কাছে তারা ডেপুটেশন দিয়েছিল যে নন টেট যারা টিচার আছেন তাদের আর কোনো অবস্থাতেই যাতে টেট দিতে না হয়। আর আমরা আপনাদের নিশ্চিত করছি বাদল অধিবেশন শুরু তার বিশেষ দিন বাকি নেই। 21শে জুলাই বাদল অধিবেশন শুরু যাচ্ছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন পরিষ্কার বুঝতে পারবেন, এই মুহূর্তে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী ইন সার্ভিস টিচারদের টেট নেওয়ার কথা বলছেন না। আমি আর একবার বলি, এই মুহূর্তে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী ইন সার্ভিস টিচারদের টেট নেওয়ার কথা বলছেন না। যদিও পাঞ্জাব সরকার একটি টেট নিয়েছিলেন এবং মহারাষ্ট্র সরকার একটি টেট নিতে যাচ্ছেন। কারণ যাই হোক, দুটো টেটেই কিন্তু রদ হয়ে গেছে, একটা দেওয়ার পর আর মহারাষ্ট্রে টেট দেওয়ার আগে কিন্তু পুরোপুরি এই টেট এক্সাম রদ হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও এখনও অবধি ইন সার্ভিস টিচারদের টেট নেওয়া নিয়ে একটি কথাও বলেননি। তাহলে কোনোরূপ কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও অবধি ইন সার্ভিস টিচারদের টেট নেওয়া নিয়ে বিশেষ কোনো রকম বক্তব্য বা নির্দেশ দেননি। তাহলে আপনাদের এই জায়গাটায় আসতে হবে যে সবাই বাদল অধিবেশনের দিকে তাকিয়ে আছেন। এখানে মাননীয় সুপ্রিম কোর্ট অর্থাৎ জাস্টিস দীপঙ্কর দত্ত ও জাস্টিস মনমোহনের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিলেন, সেই রায়ে মধ্যেও কিন্তু একটা ফাঁক রয়ে গেছে বলেই অনেক আইনজীবী মনে করছেন। এই জন্যে আবার কিন্তু মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এটা কিন্তু আমি আপনাদের আগেই জানিয়েছি। এটাও যদি না হয়, বাদল অধিবেশনে যে একটা হ্যাস্তন্যস্ত হবে এটা একদম সুনিশ্চিত, একদম সুনিশ্চিত। তার জন্য প্রত্যেকটা রাজ্য আগ বাড়িয়ে আর ইন সার্ভিস টিচারদের টেট নিয়ে কোনো নির্দেশ বা মন্তব্য করছেন না। কারণ তারাও অবগত হচ্ছেন যে সামনে যে বাদল অধিবেশন, এই বাদল অধিবেশনে এই টেট নিয়ে হলে ওই আইন বিল তো আসছেই, প্রয়োজনে আইনটার উপর অর্ডিন্যান্স জারি হতে পারে বা যে পদ্ধতিতেই হোক, কর্মরত যেসব শিক্ষক শিক্ষিকা আছেন যাদের টেট বাধ্যতামূলক
বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, তাদের একটা সুরাহা অবশ্যই হবে। এখানে সুরাহা বলতে যাতে টেট পরীক্ষাটাতে বসতে না হয়। তাই যেহেতু সামনে বাদল অধিবেশন, আপনারা অনেক ধৈর্য ধরে আছেন, অনেক টেনশনের মধ্যে আছেন, তো আমরা আপনাদের আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করছি। স্বাভাবিক জীবনযাপন করুন, কারণ আর তো মাত্র 10-15টা দিন, তার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার হয়ে যাবে এর অর্থ হচ্ছে যাই ঘটুক না কেন, আপনাদের টেট এই এক্সামটাতে যাতে বসতে না হয়, তার জন্য প্রতিটি রাজ্য সরকার সচেষ্ট, এবং তারা যদি সচেষ্ট হন, অবশ্যই এটা কেন্দ্রীয় সরকারের টনক নড়বে। আর এই আইনটাতে স্থগিতাদেশ দিয়ে আপনাদের যে ধৈর্যের পরীক্ষা এতদিন ধরে চলছিল তার পরিসমাপ্তি ঘটবে। তাই আমি আরেকবার বলে নিচ্ছি, উত্তরপ্রদেশে যে টেট এক্সামটা হয়েছিল সেটা পুরোপুরি জেনারেল টেট এক্সাম। হ্যাঁ, কিছু কিছু শিক্ষক বা শিক্ষিকা স্বতঃপ্রণোদিত হয়ে যাদের বয়সটা ছিল আর কি সাথে, তারা ওই টেট এক্সামটাতে বসেছিলেন। উত্তরপ্রদেশে 1,85,000 শিক্ষক শিক্ষিকার এই মুহূর্তে টেট নেই। আর এই জেনারেল টেটে কতজন বসেছেন সুনিশ্চিত খবর, সংখ্যাটা হাজারের বেশি হবে না। অর্থাৎ জেনারেল টেটে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকার সংখ্যা হাজারেরও কম। তারা হয়তো ভেবেছিলেন যে টেটটা একবার বসে দেখিনি, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তাদের পরীক্ষা দেওয়ার পর আপনাদের জানাই তাদের অভিজ্ঞতা খুব সুখকর হয়নি, বা এটা হওয়ার কথাও নয়। তো যারা বসেছেন তুলনামূলক তাদের বয়সটা কম, কিন্তু আপনারা যারা আছেন বেশিরভাগের বয়সটা অনেকটা বেশি। হয়তো আর 8-10টা বছরের মধ্যে আপনারা হয়তো কর্মজীবন থেকে অবসর নেওয়ার কথা আপনাদের। তাই এরা সেন্ট্রাল গভর্নমেন্ট ও প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ব্যাপারটা অবগত তো হয়েইছেন, এবং তার মানবিক দৃষ্টিভঙ্গিতে এই টেটটাকে উনি মনে হয় চাইছেন না। কারণ তিনি জানেন এই বয়সে শিক্ষক শিক্ষিকারা যে কোনো পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সত্যি খুবই কঠিন। তাই আর মাত্র কটা দিন, আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আমরা রিকোয়েস্ট করব আর 10-15টা একটু ধৈর্য ধরুন। আপনাদের জন্য অবশ্যই ভালো খবর অপেক্ষা করছে। তাই আমি এর আগেও বলেছি, টেনশন কমান, স্বাভাবিক জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন এই আশা রেখে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।